সহজ সরল চিটিং বাজদের মনটা গরম, কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে কাড়ি, কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা, ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। দেখেন রবি, পাগলামি করবেন না। আমার যে দেখতে আসছে সে অনেক ভালো ছেলে, ইউনিভার্সিটির লেকচারার। তাছাড়া আমার শিক্ষিত ছেলে অনেক পছন্দ। আমি যে লেখাপড়া করা ছেলে, একটা হায়ার এডুকেটেড ছেলে, কি বিশ্বাস করো না তুমি আমার? না আমি যাই তাইলে সার্টিফিকেট নিয়ে এসে তোমার দেখাই। শুনো শিউলি, তোমারে যদি আমি না পাই তাইলে কিন্তু তোমার সামনে আমি আমার সার্টিফিকেট সব পুরো ফেলাবো। কসকে কবি, হ্যাঁ তুই তো আমার চিন্তায় ফেলাই দিলি। তাহলে আমার ইংরেজরা কেউ গুমটুম করে নাই তো? কথাবার্তা একটু সাইরা সামলাই কো। আমি কিন্তু ওই চরিত্রের না যে চরিত্রের তুমি ভাবতাছো। আমি দুশ্চরিত্রের না। দুশ্চরিত্র হইলে আমি যেমনে হোক তোমারে বিয়া কইরা ছাড়তাম। আমি তোমারে কানাডা যাইতে দিতাম না। আমি ব্যবসা দেখবো, কিন্তু সেটা বিয়ের পরে। এখন আমার মন মানসিকতা ভালো নাই, সেই জন্য আমি রিসোর্টে থাকবো, রিসোর্ট দেখাশোনা করবো। ব্যবসা পরেরটা পরে দেখা যাবে। তুমি আমার বন্ধুর মেয়ে শারমিনকে বিয়ে করো। বাহ, ভাই বলে কোনো ছাড় নাই। তোরা দুজনে আমার অফিস থেকে এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাবি। নতুন মেহমান আসলে তোরা থাকলে ভেজা লইব। যা। তাহলে আর দেরি কেন? কথা তো শেষ। চলো যাই। আজ তোমার বিয়ে করাই নিয়ে আসে। কথায় আছে শুভস্য শীঘ্রম, শুভ কাজ তাড়াতাড়ি করতে হয়। ওটা জুলাই রাখলেই সমস্যা। চলো। শারমিনরে বিয়া করার প্রশ্নই ওঠে না। দুলা ভাই, আপনি মাঝখানে কোনো প্যাচ লাগাবেন না। আমি শিউলের বিয়া করবো, আপনি বিয়ার ব্যবস্থা করেন, আলোচনা আগান। জীবনেও না। কোন ভিখারির মেয়ে আমার একমাত্র ছেলের বউ হইতে পারে না। শিউলি শিক্ষিত মেয়ে, কোনো ভিখারির মেয়ে না। আপনি ওর সাথে যাচ্ছে তাই ব্যবহার করছেন। আপনার আরো সংযত হওয়া দরকার ছিল। আপনি তো ওর সরাসরি অপমান করছেন। শিউলি দেখে আপনারা ছেড়ে দিছে, কোনো কাউন্টার দেন, আপনার কথায় মাইন্ড করে নাই। ওর জায়গায় অন্য কেউ হইলে আপনি বয়স্ক না কি এত কিছু দেখতো না। আরো শুনবেন, শিউলি রে পোলা দেখতে আইছে, তাও কি লাট সাহেবের পোলা, আপনার থেকে 4 গুণ বড় লোকের পোলা। বাপেরও যেমন বাপ আছে, আপনার চেয়েও বড় লোক আছে এই দেশে, বুঝেন নাই? এখন আমি কি করুম? আমার শিউলি যে যাইতেছে গা। চান তোমার কিছু করার নাই। তুমি সোজা ঢাকায় যাও, রমনা পার্কে বৈশা বাদাম ছিড়াও। যাও। দুলা ভাই, আপনি মাঝখান দিয়ে কোনো কথা কেন না। আব্বাই ঝামেলা বাজাইছে, আব্বাই কইব কোন। আবার কি করার আছে? ভালো কথা, শিউদের বিয়ে হইতেছে। শিউদের বিয়ে হইলে তো আমি বাঁচি। তখন তুই আমার বন্ধুর মায়ের বিয়ে করবি। জীবনেও না। আমি মইরা গেলেও আপনার বন্ধুর মেয়েরে বিয়া করুম না। শিক্ষা পাইছেন? হ্যাঁ, ওলার থেকে শিক্ষা পাইছেন আপনি? কি শিক্ষা পাবো? ওই আপনারা দেখবো। আপনি তো আরে বিয়াদব বানাইছেন। আমি বিয়াদব বানাইছি? অবশ্যই। আমি কেমনে বিয়াদব বানাইলাম? আপনি নজর খারাপ। নজর খারাপ মানে কি কইতেছ? না, আপনি নজর খুব ভালো। আপনি একসাথে 40টা মেয়ের সাথে আপনি প্রেম করেন, জান। টাকা কিন্তু তুমি ভালোই নাও, ওইটা মনে রেখো। মিস্মিতা, শুনলাম তুমি নাকি বাড়িতে বাড়িতে গিয়ে গণসংযোগ করতেছো। ভালো, কিন্তু দুঃখের কথা হইতেছে জনগণ তো তোমার গ্রহণ করতেছে না। দেখেন আঙ্কেল, আমার কষ্ট হচ্ছে আমি মানুষের বাড়িতে বাড়িতে যাচ্ছি। এখন যদি আমি ইলেকশনে না জিতি আমার কোনো কষ্ট নেই। কিন্তু আমার কষ্ট আছে। তুমি ঠিকই জিতবা, জিততে পারতা যদি তুমি সাওয়ালের তোমার লগে না রাখতা। না না, আমি বুঝি যে তুমি এলাকায় কিছু ছিল না, তোমার এই গণসংযোগের জন্য স্থানীয় একটা লোক দরকার আছে। তুমি আমারে বলতা, আমি খবির লাইঠাল দিয়ে দিতাম তোমার সাথে, তাহলে তোমার কত সুন্দর গণসংযোগটা হয়ে যেত, নিরাপত্তাও থাকতো। কেন এ সালি থাকলে সমস্যা কি? হ্যাঁ,
এই চালি আপনি কোন বারাবাতে সাইটা দিছে কোন আমারে? দেখছো কেমন স্যাটাং স্যাটাং করে কথা কয়। বারাবাতে চাই তুমি ঠিকই দিছো, হ্যাঁ, কিন্তু কেমনে দিছো কোথায় দিছো সেটা আমি এখন বলবো না, কারণ আমি না ভালো হয়ে গেছি। শোনেন ম্যাডাম, আমার নাম কবির লাঠিয়াল। আমি যদি সার্বক্ষণিক আপনার নিরাপত্তার দায়িত্বে থাকি তাহলে কেউ আপনার টাচ করতে পারবো না। এখনো টাচ করতে কেউ আসলে তার হাট আমি কাইটা ফেলাইতাম। শোনো, তোমার বস একা হাঁটার সাহস নাই তোমার বসের, এর জন্য লাইঠাল নিয়ে হাঁটে। হ্যাঁ, এই পারুল এই গ্রামে একা হাইটা বেড়ায়, তার কোনো লাইঠাল লাগে না। আঙ্কেল, আপনি আমাকে অনেক পরামর্শ দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনার এই পরামর্শগুলো আমি মনে রাখবো। তবে আমি একাই ইলেকশন করব। আমার সাথে নূপুর আর পারুলি থাকবে, অন্য কাউকে আমার প্রয়োজন নেই। নূপুর পারুল ওরা তোমার কি সহযোগিতা করবো সেটা আমার জানা আছে, তবে রাজার সাথে তুমি উঠবস ছেড়ে দাও, হ্যাঁ, মেলামেশাটা ছেড়ে দাও। আমি ভালো হয়ে গেছি এই জন্য সুন্দর করে বললাম। দাঁড়ান, অভিযোগ আছে শিউলি আপা। এটা কেমনে পারলেন আপনি? হ্যাঁ, আপনার এত বড় একটা বিয়ের ঘটনা ঘটে গেল, হ্যাঁ, মানে বিয়ে ঠিক হয়ে গেল, আপনি অথচ মিষ্টি মুখ করাইলেন না, এটা ঠিক না। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আপনি কার কাছ থেকে শুনছেন? কয়া শুনবো আপা, সংসার সাহেব হ্যাঁ আমারে কইছে। আরে ঘটনাটা অন্যরকম ঘটে গেছে। আপনার বিয়া ঠিক হয়েছে এই ঘটনা জানার পর থেকে রিসোর্টে একটা কান্নার রোল পড়ে গেছে গা। আমার বিয়ে হলে কান্নার রোল করবো কেন? কে কাঁদে? কেন আবার অভিশাপ? বাপ ছেলে এভরিডে ঝগড়া লাগছে, আর দূর থেকে সংসার সাহেব সেটা দেখা মজা লয় আর মিষ্টি মিষ্টি হাসে। এইসব কথাবার্তা আমারে শুনাইতেছো কেন? রবি সাহেব তার বাবার সাথে ভালো ব্যবহার করে না খারাপ ব্যবহার করে, এটা যে না আমার লাভ কি? আমি জানি আপা, আপনি রবি সাহেবরে পাত্তা দেন না, ঠিকই আছে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর এটাও শুনলাম আপনার যে হবু হাজবেন্ড, মানে সে নাকি বেশ সুন্দর, স্মার্ট, উঁচু, লম্বা, দেখতেও মাশাআল্লাহ, হ্যাঁ, আর টাকা পয়সার দিক থেকেও এগো থেকে নাকি 4 গুণ বড় লোক। আমি এত কিছু জানি না, তবে ওরা বড় লোক সেটা আমি শুনছি। তবে বেশি বড় লোক ছেলে কিন্তু আমার পছন্দ না। শোনে না পা, বড় লোক পোলা পাইলে হাতছাড়া করবেন না। যদিও আমি জানি আপনি বড় লোক পোলা পান পছন্দ করেন না, মানে যে উদ্দেশ্যে পছন্দ করেন না সেটা কিন্তু সবাই না, মানে সব বড় লোক কিন্তু খারাপ হয় না। সেটা আমিও জানি। যে ছেলে আমাকে দেখতে আসছিল সে আসলে অনেক নম্র ভদ্র, কথা একটু কম বলে আর কি। এই যে দেখছেন আমি যেটা আইডিয়া করছি ঠিক তাই। হ্যাঁ আঙ্কেল শোনেন, এই কথাগুলো আমাকে না বলে আপনার মেয়ের জামাইকে গিয়ে বলেন। আপনি মনে হয় জানেন যে আপনার মেয়ের জামাই কিন্তু আমাকে ঢাকা থেকে এখানে নিয়ে এসেছে ইলেকশন করার জন্য। তার মানে হচ্ছে রাজা আমার বাইরে কোনো কথা বলতে পারবে না, আমার সাথে সমঝোতা করেই কিন্তু রাজার চলতে হবে। তোমার কথার ধরন কিন্তু আমার একদম পছন্দ হইলো না। হ্যাঁ, তুমি কথায় কথায় রাজার সাথে উঠবস করো, মেলামেশা করো, এদিক যাও সেদিক যাও, সেটা আমার মেয়ে লতা একদম পছন্দ করতেছে না, বলে দিলাম তোমারে। অতএব রাজার সাথে মেলামেশা তোমার বন্ধ করতে হবে। জীবনে কোনোদিন রাজা ভাইরে জামাই বইলাম মাই নাই নেন নাই, এখন আসছে জামাইয়ের প্রতি দরজা করে উতলায় পড়তেছে। আপনার এই প্রেম দেখা আমার গা জ্বলে যেতেছে। আসছে রাজা ভাইয়ের পক্ষে কথা কইতে আসছে। আপনি তো রাজা ভাইয়ের সংসারটা নষ্ট করছেন। এই বেত্তমিজ মেয়ে, এখানে আমি আর মিতা কথা বলতেছি, তুমি মাঝখান থেকে হাত ঢুকাও কিসের জন্য? খবরদার কোনো কথা বলবা না। বস, এই মায়া শুধু আজকে না, সব সময় দেখছি বেশি কথা কয়, আমার তো সহ্য হইতেছে না। কিন্তু রাজা ভাইয়ের ছত্রছায়া থাকে তো তাই কিছু কই না। তাছাড়া অনেক আগে এই বেডিরে আমি ভিজে ছাড়া করে দিতাম। আয় গলা নামায় কথা বলো। চিনো তুমি আমাকে? তোমার বস পাশে থাকার পরও এখন যদি আমি বলি না, পুলিশ এসে তোমাকে এখান থেকে ঘাড় ধরে নিয়ে যাবে। আমার আশেপাশে সবসময় সাদা পোশাকে পুলিশ থাকে, আমি কখন কোথায় যাই, কি করি না করি সেটা দেখার জন্য। আমার গায়ে টাচ করলে এই হাত আমি কিন্তু উড়াই দেব। মিতাপা চলেন, চল। বাপরে বাপ, হ্যাঁ, পাখা কত বড় হয়ে গেছে দেখছো? বাপরে বাপরে বাপরে, কেসে দিয়া না পাখা দুইটা সেটা দিতে হইব। বস, আপনি খালি আমার হুকুম দেন, ওদের একবার বাড়ি ঘর জ্বালায় পুরো এখান থেকে উড়িয়ে দেবো, কাইন্দা কুল পাইবো না। আস্তে ধীরে সুস্থে এমন ভাবে কাজ করতে হইব যেন কেউ টেরটাও না পায়। আস্তে ধীরে সময় নিয়ে সুপে সাপে কাইটা দিতে হইব। আপনি খালি অর্ডারটা দিবেন হুজুর। হদিমা এখন চল।
চলেন। মাথাটা গরম হয়ে গেছে। আমি তো ভালো হয়ে গেছি, কিন্তু মনে হয় না আর বেশি দিন ভালো থাকতে পারো। কিন্তু আমার মাথা তো বিগড়ে গেছে বস, বিগড়ে গেছে। শোনে না পা, এই ধরনের পোলা হাটে ঘাটে মাঠে পাইবেন না, খুবই ভালো পোলা। আমার রিকোয়েস্ট, এই পোলাটা আপনি হাতছাড়া করেন না। শোনেন, বিয়ে শাদী তো সম্পূর্ণ আল্লাহর হাতে, আর কার সাথে কার জুড়ি লেখা আছে সেটা তো আমরা বলতে পারবো না, এটা আল্লাহই বলতে পারবে। হ্যাঁ, একদম একদম, আপনি কিন্তু এই একটা কথা একদম দামি কথা কইছেন। আপনার সাথে কথা কয়ে আপা আজকে খুব মজা পাইলাম। মজা পেলেন কেন? না, এই যে আপনি আগে তো কখনো আমগোর সাথে খুব একটা ভালো ব্যবহার করতেন না, আমরাও করতাম না, অথচ আজকে এত ভালো ব্যবহার করতেছেন, ঠিক বুঝতেছি না কেন। কেন ভালো ব্যবহার করছি জানো? আমি লক্ষ্য করছি তোমার মধ্যে একটা বিশাল পরিবর্তন, ভালো পরিবর্তন আসছে। আর তুমি আগে তো আমাকে বাড়ির সবার সাথে বাড়াবাড়ি করতাম, এখন তো আর করো না। উল্টা এও শুনছি যে তুমি মানুষের উপকার করে বেড়াও, তা ভালো না? আমি যে অপরাধটা আপনাদের সাথে করছি ওইটা আসলে ক্ষমার অযোগ্য। অহন আপনার কথা শুনে বুঝতেছি আপনি আমার ক্ষমা করে দিয়েছেন, এটা ভাইবা না এত ভালো লাগতেছে, এর জন্য আপনার কাছে কৃতজ্ঞ আপা। এইখানে কৃতজ্ঞতার কিছু নাই, তুমি ভালো মানুষের মতো কাজ করছো, এটা তোমার মুখ দেখে বোঝা যায়, ক্রিমিনালের মতো মনে হয় না। থ্যাংক ইউ। এই যে আপনি আমার বুঝতে পারছেন, এখন আমার মনটা না খুব ভালো হয়ে গেছে। ঠিক আছে, ভালো থাকো, এখন আমি আসি। জি। নিজের উপরে মেজাজ খারাপ হইতেছে। হ্যাঁ, এই দুই বোনের উপর, এত ভালো দুইটা বোনের উপর আমি কত খারাপ ব্যবহার করছি, ভাবলে লজ্জা লাগতেছে। কি খবর? গ্রামের গাছের নিচে চিটাগাঙের সদাগরে দেখতেছি মনে হয়, করেন কি এনে? এখানে মাছি মারি যে আর কি, বুঝতে পারছেন যে মাছি মারি অনেক কোনো সমস্যা আছে না? না কথা এটা শুনে খুব খুশি হয়েছেন, না কষ্ট হয়েছেন? যে কষ্ট হই নাই, খুশি হই নাই, আমার কথা হইতেছে আপনি চিটাগাঙের বিরাট সদাগর, তাহলে নুপুরের ঘরে বসে খান কেন? নুপুরের ঘরে থাকেন কেন? নুপুরের তুলে নেন না কেন? এ ফার্স্টের জবাব আমি কি আপনাকে দেব? আমি কি ফার্স্টের জবাব আপনাকে দিতে বাধ্য? আপনি কি বদ্দা, আপনার পরিচয় না জানতে পারি? আমি রাজা চেয়ারম্যানের দুলা ভাই এবং এলাকার ঘর জামাই সমিতির সভাপতি। আপনি যদি এলাকায় ঘর জামাই হিসাবে থাকতে চান, তাহলে আমাকে অফিসে গিয়া ৫,০০০ টাকা জমা দিয়া ঘর জামাই সমিতির সদস্য হয়ে যান। নুপুর কোনো অত্যাচার করলে আমরা সেটা ট্যাকেল দেব। ও, এতক্ষণ পরে চিনতে পারছে যে আপনি তাহলে সে লোক। আপনার কথা অনেক শুনেছি আমি, তবে আপনাকে একটা কথা বলি, আমার বা নুপুর কখনো আমাকে অত্যাচার করার সাহস পাবে না, যে বরং আমি নুপুরের উপর অত্যাচার করি। যে আপনি একটা কথা বলি, নুপুরের উপর আমি বসে বসে খাচ্ছি। যে কেন খাচ্ছি? কারণ সে আমাকে জোর করে বিয়ে করছে। যে আর আপনাকে একটা কথা বলে রাখি, ওই যে রাজা চেয়ারম্যান আপনার শালা, সে আর নুপুর দুজনে মিলে আমাকে অনেক কষ্ট দিয়েছে। যে ওদের দুজনের খাওয়াকে আমি শান্তিতে থাকতে দিব না। যে এই সাবধান, সাবধানে কথা কইবেন। আপনি আপনার বউরে নিয়ে যা খুশি তাই করেন, রাজা চেয়ারম্যানরে কোনো হুমকি দিবেন না। রাজা চেয়ারম্যানের কোনো ক্ষতি হইলে আমি কিন্তু আপনার এলাকায় কেন, এলাকা ছেড়ে পালায় গেলেও সেইখানে আপনার ক্ষতি করব। আপনি এলাকা ছেড়ে যাও, শান্তি পাবেন না। আপনার ক্ষমতা সম্পর্কে জানা থাকতে হবে না। যে আচ্ছা বদ্দা, আপনি কোথা থেকে এমন ক্ষমতা পেয়েছেন? যে উৎসটা কোথায়? হ্যাঁ, আর এটা ক্ষমতা নিয়ে বসেছেন কেন? আপনি চলে যাচ্ছেন না কেন এখান থেকে? শোনেন, আপনি আমার সম্পর্কে জানেন না, বুঝতে পারছেন? আমারটা শুনলে আপনি খাবার সবর এটা খুলে চলে যাবেন। যে বুঝছেন? আরে কথাই তো কইবার দিতেছেন না, কথার উপরে কথা কন মিয়া। আমার সম্বন্ধে কি জানেন আপনি? কি জানেন আমার সম্বন্ধে? আমি বাউন্ডুলে মানুষ, আমার এক জায়গায় থাকতে ভালো লাগে না, এর লাগে আমি হেনে আসি। আমি গ্রামে থাকি শখে, গ্রাম আমার ভালো লাগে, শহর ভালো লাগে না। গ্রামের মুক্ত হাওয়া খাই, বিশুদ্ধ খাবার খাই, বুঝছেন? আমার একটা ভাইগনা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমার মামা তো ভাই ডিসি, আমার মামা শিল্পপতি। অহন বোঝেন, আমি মনের আনন্দের লেগে গ্রামে পড়ে থাকি, টাকার লেগে না, অর্থ প্রতিপত্তির লেগে না। আমার গ্রাম ভালো লাগে, আমি গ্রাম ভালোবাসি, গ্রামের মাটি ভালোবাসি। শহরের বাতাস, শহরের দূষিত বাতাস আমার ভাল লাগে না। আসল কথা বুঝছেন তো, আমার হাত কত লম্বা। এটা তো সমস্যা বদ্দা, বুঝছেন না? আজ এ সমাজের মধ্যে সবচেয়ে বড় সমস্যা তো এটা।
ওই যে হাত উপরে ক্ষমতা ক্ষমতা মামা খালু চাচা যায়ডা, হ্যাঁ তাদের পাওয়ার দেখানো, বুঝছেন? এগুলো ছেড়ে দেন যে বদ্দা, বুঝছেন না? কদিন পর সময় আসবে যে মারি হাঁটু ভাঙ্গি ফেলবে যে, এসব ক্ষমতা চলবে না যে টাইম এবার শেষ হয়ে গেছে বদ্দা, লাইনে চলে এসুন যে বদ্দা। আর আপনাকে একটা কথা বলি, আপনি এত ক্ষমতা, আপনি গ্রামে পড়ে আছেন কি জন্য? আপনি শহরে চলে যাচ্ছেন না কেন? সেখানে চলে কিন্তু আপনি ব্যবসাপাতি করতে পারেন। দরকার না হলে যে আপনি যেভাবে মুখ চলতেছে দেখলাম যে খান বাজারের মতো, আপনি ওখানে খান বাজার হিসেবে তো আপনি ওষুধ বিক্রি করতে পারেন রাস্তার পাশে, অনেক টাকা পাবেন যে। কেন প্রীতি বাহাইল রে বন্ধু, আমারে ফোন করছো কে লিগে? কেন ফোন কইরা কি খুব অপরাধ কইরা ফেলছি? তাহলে রাখি। আচ্ছা ঠিক আছে, ফোন যেহেতু কইরেই লাইছো, কে লিগে ফোন দিছো হেডা কো। আর ফোনে কথা বলতে তো ভাল লাগতেছে না, কারণ মুডটাই তো নষ্ট কইরা ফেললা তুমি। এমন ভাবে কথা বললা যেন তোমার সাথে আমার শত্রুতা, ভীষণ শত্রুতা, তা কুমড়া সম্পর্ক। বিরাট শত্রুতা নাই এটা ঠিক আছে, কিন্তু তোমার লগে আমার কোনো বালা সম্পর্কও নাই, যত সব ফাউল। এই তোমার লগে আমি আমার বান্ধবীর পরিচয় করাই দিছিলাম, আর তুমি কি তা করলা? ফাউলের ফাউল, হেরার লগে প্রেম কইরা লাও, বিয়া কইরা লাও, কত ধরনের স্বপ্ন দেখা লাও। এই বিষয়টা কিন্তু আমি সহজভাবে নিলাম না, কইয়া দিলাম। শুনো, আমি যে তোমারে পছন্দ করতাম না তা তো না। আমি দীর্ঘদিন তোমার সাথে কথা বলছি, তোমারে ভালোবাসার চেষ্টা করছি, তোমারে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছি, তোমার পিছন পিছন ঘুরছি, কিন্তু তুমি এমন ভাবটা নিলা আমার লগে, আমারে পত্তাই দিলা না। তোমার কোনো আভাস না পাই তো আমি নাফিজারে ধরছি, আর নাফিজারে তো আমার কিছুই বলতে হয়নি। নাফিজা অটো আই লাভ ইউ কয়ে ফেলছে। শোনো রোমিও, বেশি ফাউল টক আমি জেলিকের সামনে কইরো না, ঠিক আছে? নাফিজা তোমারে কোনো আই লাভ ইউ কয় না, তুমি ওই নাফিজার উজ্জা গিয়ে আই লাভ ইউ কইছলা। নাফিজা এটা মানছে না, ঠিক আছে? অহন যত নাচানাচি করো না কেন লিখা, তোমার প্রেমটা তো শেষ পরিণতি পাইলো না, অহন বুঝো মজা। শেষ পরিণতি কেন পাইলো না সেই খবর তুমিও জানো? অবশ্যই জানি। আমার বান্ধবীর নাফিজার বিয়া ঠিক হইছে, খুব ভালো জায়গার সম্বন্ধ হইছে, বিয়া ঠিক হয়ে গেছে গা। নাফিজার জামাই থাকে কানাডা, বিরাট বড় ব্যবসায়ী, প্রবাসী, বড় লোক মানুষ। নাফিজার পাসপোর্ট লয়ে গেছে, ভিসা হওয়া মাত্রই 1-2 নাফিজাও কানাডা উড়াল দিব, তখন বুঝবা তুমি। না পাইলে আর কি করব? নাফিজা আমারে আচ্ছারা কইরা ফেললো, নাফিজা আমারে পাইলো না, আমার মতো যোগ্য ছেলে নাফিজা হারাইলো। নাফিজার কপাল খারাপ। উল্টা পাল্টা কথা কইও না। নাফিজার জামাই যেই লেভেলের মানুষ, সেই লেভেলের তুমি জীবনও হইতে পারত না, বিরাট বড় ব্যবসায়ী। কোরার আন্ডা করে খবর নিয়ে দেখো যে পেট্রোল পাম্পে হয়তো তেল দেওয়ার চাকরি করে, আর নয় বড় জোর ট্যাক্সি ক্যাব চালায়, আর এমনও হইতে পারে যে ওইখানে ড্রেন পরিষ্কার করে। আর যদি তাও না হয়, গিয়া দেখো 2 বার ডিভোর্স হয়ে গেছে অলরেডি, বাচ্চা আছে কমপক্ষে 4টা, ওরে নিতেছে বাচ্চা পালন করার জন্য। এক কথা কয়বার কব আপনারে, আমি কইলাম না আমি একজন ভবঘুরে, একজন বাউন্ডলে। আমার এখন গ্রামে থাকতে ভাল লাগতেছে, তাই গ্রামে পড়ে আছি। আমার কোনো কাজ কাম, কোনো নিয়ম কানুন ভাল লাগে না। আমি একজন সেলিব্রিটি, খালি ইউটিউবে যায় রমজান সার্চ দিবেন, দেখবেন আমার মিলিয়ন মিলিয়ন ভিউ। তাছাড়া গ্রামে থাকার আরেকটা কারণ আছে, আমি একটা মেরে ভালোবাসি, তার সাথে আমার প্রেম চলতেছে। সে চাওয়ালি, তার নাম পারুল, নাম কয়ে দিলাম মিয়া। তার প্রেমের টানে আমি এনে পড়ে আছি, আমি এলাকা ছাড়তেছি না। বাবু কি কথা বলতেছেন যে আপনি বদ্দা? চুরি তো চুরি, আরো সিনা চুরি। এটা হতা আছে না চোরের মার বড় গলা। আপনার ঘরে সুন্দর বউ থাকতে আপনি আরেকজনের সাথে প্রেম করেন, আপনার বউ কিভাবে এটা সহ্য করে? আপনাকে তো মারা উচিত, খুব তো মারা উচিত। আমার বউ আমার এই নতুন প্রেম নিয়ে কোনো কথা কয় না। সে আমারে পারুলের লগে প্রেম করার পারমিশন দিছে। আমার বউ আমারে কইছে যাও নতুন প্রেম করে খাও, আমার কোনো সমস্যা নাই। আমার বউ আমারে ভালোবাসে। চিন্তা করে দেখেন, আমার প্রেমিকা আমারে ভালোবাসে, আমার বউ আমারে ভালোবাসে, 2 in 1। এইরকম কপাল কার আছে? এইরকম স্বপ্ন পুরুষ দেখছেন কোনোদিন? কিভাবে সহ্য করবো বদ্দা? আমার কাছে তো রীতিমতো এটাকে বিলিভিটা নট মান হচ্ছে আর কি। এটা কিভাবে পসিবল যে ঘরে সুন্দরী বউ রেখে জামাই যখন অন্যের সাথে প্রেম করে সেটা বউ সহ্য করতেছে, তাকে কানের করে জুটে দিচ্ছে না? আমি যেটা চিন্তা করতেছি, আপনি কিভাবে খান এটা সেভ আছে আপনার? বদ্দা
এ মিয়া আপনি কম কিসে? আপনি বউয়ের সামনে নুপুরের সামনে যে মির্জারার লগে প্রেম করছেন এইটাও তোমার চোখে দেখা। খালি এটা দেখছেন আর কি, আর অন্যটা দেখেন নাই যে নুপুর যে আমার সাথে খারাপ ব্যবহার করেছে। শুধু কি আমি যারা ম্যাডামের সাথে খারাপ ব্যবহার করছে, হ্যাঁ আমি একটা দিন শান্তিতে থাকতে পারি না তার কারণে, এটা আপনার চোখে পড়ে না? নুপুর অত্যন্ত সুন্দরী এবং খুবই ভালো মেয়ে, খবরদার তারে কোনো কষ্ট দিবেন না। পরামর্শ নিজে নিজেকে দেন যে, বুঝছেন, নিজের সুন্দর বউ ঘর রেখে আরেকজনের প্রেম করতেছেন, আপনি আমাকে পরামর্শ দিচ্ছেন। আর একটা কথা বলি আপনাকে, ওই যে বলেন আপনি সেলিব্রিটি, আপনি ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউ, শোনেন ওই খাবার সবর করে ল্যাংটা দাঁড়ায় থাকে একটা ভিডিও করে যদি ফেসবুকে বা ইউটিউবে দিয়ে দেন, দেখবেন কোটি কোটি ভিউ হবে। যে এই ভিউর কোনো দাম নাই, সময় কিন্তু আসতেছে বদ্দা। মানে গিরার উপরে মারিব যে বদ্দা, সাবধানে জন গো এসব ভিউ। হ্যাঁ আমি প্রেম করতেছি বউয়ের অনুমতি নিয়ে। সেজন্য আপনি ছালার সঙ্গে প্রেম করবে? অবশ্যই। আপনার বউ তো সুন্দর। অবশ্যই আমার বউ আমার পারমিশন দিছে যে যাও তুমি সাওয়ালি পারুলের লগে প্রেম করো, তার অনুমতি নিয়ে আমি প্রেম করতেছি। কোনো সমস্যা আছে আপনার? নিজের ঠাক নিজে চোখে পড়ে না, অন্যের ঠাক চোখে পড়ে, বুঝছেন? এটা হলো জগতের নিয়ম। আমি তো কইলাম আপনি নিজে সরকার ফেলতেন যে আরেকজনের ভাবতে হবে না যে, বুঝছেন? এটা আমি বলতেছি যে এত পেশাল পারেন না তুমি। আপনি ফেলতে পারতেছেন যে কোথার থেকে ছুটে এসেছে যে আবার কি